আপনারা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক সম্মেলন হয়। জি, জি। আমাদের অনেক সরকার প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। আপনার জাতিসংঘ আপনার সাধারণ পরিষদের অধিবেশন হয় নিয়মিত। সেখানে অনেক সরকার প্রধান যান। তাদের সবার সাথে কি মার্কিন প্রেসিডেন্টের মিটিং হয়? মিটিং তো হয় না। যেই পারপাজে আপনি গিয়েছেন সেই পারপাজটা ঠিক ছিল কিনা সেটা হলো দেখার বিষয়। আপনি কাতারেও ঠিক একইভাবে একটা সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে আপনি গিয়েছেন। সম্মেলনের সাথে সংশ্লিষ্ট যারা তাদের সাথে মিটিং হয়েছে আর উনার সময় অ্যালাউ করেছে দেখে আর কয়েকজন বাড়তি মন্ত্রীর সাথে সেখানে মিটিংটা হয়েছে। এখানে আপনার কাতারের আমিরের সাথে মিটিং হলো কি হলো না এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু হওয়ার কোনো কথা না। কারণ কাতারের আমিরের সাথে মিটিংটা তো আগে থেকে কোনো ফিক্স ছিল নিশ্চিত না। ছিল জি, না। জি। মাননীয় প্রধান উপদেষ্টা তো কয়েক মাস আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন একটা সম্মেলনে। সেখানেও তো সংযুক্ত আরব আমিরাতের যিনি সরকার প্রধান তার সাথে ওনার মিটিং হয়নি। কিন্তু তখন কিন্তু এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ মিটিংটা হওয়ার কথাই ছিল না। যে মিটিং হওয়ার কথা ছিল না সেটা কেন হয়নি সেটা নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে বুঝতে হবে যে এই ধরনের সমালোচনাগুলো আসলে উদ্দেশ্য জি। প্রণোদিত। তারপরেও আমি বলবো এই ভিজিটটাতে ধরেন এই দেশে ধরেন একটা সম্মেলনে গেছে, আমি কিন্তু বলবো যে হ্যাঁ আমিরের বোন এটার হোস্ট। এই কারণে হয়তো আর যেহেতু অনেকটা রাজাশাসিত সরকারের মতো, এই জন্য বোন মানে সরকারের অংশ। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে প্রধান উপদেষ্টার দেখা হয়েছে এবং অনেক কমিটমেন্ট কিন্তু পাওয়া গেছে, জি। অ্যাসুরেন্স পাওয়া গেছে। এটা ধরেন বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু ওই দেশের পক্ষে সম্ভব। হয়তো আমি থাকলে আরো বেশি পাইতো, অর্থাৎ সাপোর্ট ফাইরে পাওয়া যেত হয়তো। এমন কিছু হয়তো উনি কমিটমেন্ট দিতেন যাতে আমাদের আরো বেশি বেনিফিট আমাদের হতে পারতো। এটা নিয়ে এত ডিটেল মানে এত সমালোচনা হওয়া